মানুষের যেটা সবথেকে কমে গেছে সেটা হলো শ্রদ্ধাবোধ। সে পিতামাতা, গুরুবর্গ, গুরুজন, শ্রীগুরু, বৈষ্ণবে, শাস্ত্র বাণীতে, মহাজন বাণীতে আজ আমাদের দৃঢ়তা, শ্রদ্ধার বড় অভাব। এই জন্য আদৌ শ্রদ্ধা যদি কারো সাধু, গুরু, শাস্ত্র বাক্যে সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি, শ্রদ্ধা আসে, তখনই তার জীবনে সাধু সঙ্গ সফল হয়। শ্রদ্ধা না থাকলে সাধু সঙ্গ সফল হতে পারে না। এই জন্য বলছেন শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, শ্রদ্ধার সহিত শ্রবণ কীর্তন, আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ। শ্রদ্ধা যবে এলো তবে সাধুগুরু বাণীর প্রতি, সাধুগুরুর প্রতি অস্খলিত নিষ্ঠা এলো, দৃঢ়তা এলো। যখনই শ্রদ্ধা এলো তখনই সাধুসঙ্গ হলো। আর প্রকৃত সাধুসঙ্গ যদি কারো চরম দুর্লভ সৌভাগ্য প্রাপ্ত হন, তবে সাধুসঙ্গ হয়েছে বুঝবার উপায়, আগের থেকে ভজনে আপনার আসক্তি বাড়বে, ভজনে আপনার স্পৃহা বাড়বে। সাধুসঙ্গ হচ্ছে অথচ ভজন ক্রিয়া হচ্ছে না, ভজনে আসক্তি আসছে না, জানবেন প্রকৃত সাধুসঙ্গ হয়নি। সাধুসঙ্গ হলো মানে আপনার জীবনে ভজন ক্রিয়া আসবে। সঙ্গ শব্দের অর্থ আসক্তি। সাধুসঙ্গের দ্বারা আপনার মধ্যে, আপনার স্বভাবের মধ্যে ভজন আসবে। যদি ভজন না আসে তবে জানবেন সাধুসঙ্গ হয়নি। আসক্তি, পরমাত্মার প্রতি, সতের প্রতি আসক্তি। আর যার প্রতি যার আসক্তি আছে তাকে ভালোবেসে সে জীবন বদলায়, স্বভাব বদলায়। সাধুসঙ্গের মহিমা শুনুন। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে পিঙ্গলা রূপী পতিতার একটি দৃষ্টান্ত এসেছে। এই পিঙ্গলা পতিতা দেহপুজীবিনী নিজেকে সুন্দর করে পরিপাটিকে রূপসজ্জায় সজ্জিতা হয়ে আর দোতলায় অপেক্ষা করছেন পরপুরুষের জন্য। পতিতা কিনা সুরম্য অট্টালিকার দোতলায় বসে নিজেকে সুসজ্জিতা করে আর তিনি পথের দিকে চেয়ে আছেন, ওই বুঝি কোনো পুরুষ এলো, পরপুরুষ এলো। এভাবে সারা রাত্রি প্রতীক্ষার পরে অরুণোদয় হলে, সূর্যোদয় হলে হঠাৎ পিঙ্গলার মনে এই ভাবনার উদয় হলো, সারাটি রাত নিজেকে পরিপাটি সুসজ্জিতা সালঙ্কারা করে পরপুরুষের প্রতীক্ষায় রাত কাটিয়ে দিলাম। যদি পরপুরুষের প্রতীক্ষা না করে আমি পরম পুরুষের প্রতীক্ষা করতাম, তাহলে হয়তো পরম পুরুষ পেয়ে যেত। একবার দাও, তুমি একবার দাও। তো এই চিন্তাটি এতদিন আসেনি কেন? এতদিন তো সে ওই পতিতাবৃত্তি করছে, আজকে কেন তার বিবেকে এই বিচার এলো? অনেক দিন ধরে তো এই পেশায় সে রত, আজকে কেন তার বিবেক বিচার এমন এলো? যদি পরম পুরুষের অপেক্ষা থাকতে পারতাম। আসলে ঘটনাটা কি হয়েছে, দত্তাত্রেয় ভগবান ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্ধ্যায়। এখন এই দত্তাত্রেয় ভগবান ভজন প্রিয়, ওই পতিতার নিচে একটি ফুলের বাগান আছে। তো ফুলের বাগানের কুসুম বৃক্ষের তলে বসে দত্তাত্রেয় ভগবান সারা রাত ভজন করেছেন। ওই যে ভজন করেছেন, ওনার হৃদয়ের ভজনের অনুভূতি বাতাসে গিয়ে পিঙ্গলার গায়ে স্পর্শ করেছে। আচ্ছা, এই যে করোনা বা সংক্রামিত ব্যাধি, এটা কিভাবে হয়? হাসি কাছি গায়ের অঙ্গের বাতাসের দ্বারা তো আমার নাসিকা দিয়ে, লোম দিয়ে ভেতরে জীবাণুগুলো যায় বলেই তো রোগটা আমার হয়। ধ্যান দিয়ে শোনো। সংক্রামিত ব্যাধি, করোনার কথাই ধরুন, এই অভিশপ্ত রোগটা কি করে হয়? সংক্রামিত ব্যাধি যার হয়েছে, তার হাঁচি কাছি অঙ্গের বাতাস যদি লাগে, তবে নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা
নাসিকা লোমকূপের দ্বারা ওই জীবাণু আপনার মধ্যে গিয়ে আক্রান্ত করে কিনা, তেমনি সাধু যেখানে বসেন নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন ধারায় তার হৃদয়ে যে ভজনের অনুভূতি, ওই অনুভূতি চিৎকন যার গায়ে লাগে তার ভেতরে ওই ভাব বা আসক্তি তাকে আক্রান্ত করে বসে। এই জন্য সাধু সঙ্গেই হরি কথা। বাড়ি বসে যন্ত্রে শুনলে হবে বটে, তাতে প্রেম ভক্তি হবে না। সাধুদের মধ্যে বসে হরি কথা শুনতে হবে, কারণ তাদের চিত্তে যে ভজনের অনুভূতি আছে, ওই যে রোগ ব্যাধি যেমন সংক্রামিত হয়, একটি রোগের যদি এরকম ক্ষমতা থাকে, তো যে সাধুর হৃদয়ে নিত্য নিরন্তর ভগবানের দিব্য ভজন স্মরণ হচ্ছে, তার অনুভূতি তার গায়ের বাতাস লাগলে তার মধ্যেও সেই অনুভূতি ছড়িয়ে পড়ে। জয় শ্রীরাধে। কি হয়েছে ধ্যান দিন। তেমনি ওই যে দত্তাত্রেয় ভগবান কুসুম কাননে বসে ভজন করেছেন, ওনার ভজনের অনুভূতি কণা চিৎকণা বায়ু তরঙ্গে বাতাসে গিয়ে পিঙ্গলার অঙ্গে স্পর্শ করেছে, তাতেই তার চিত্তে বিবেক বা বৈরাগ্য জেগে গেছে। যদি পরপুরুষের অপেক্ষা না করে পরম পুরুষের অপেক্ষা করতাম। আমরা সাধু সঙ্গ করছি, ভাগবত শ্রবণ করছি, কিন্তু ভজনে আসক্তি যদি না আসে, ভজনে অনুরাগ যদি না আসে, জানবেন হয়তো শ্রদ্ধা নাই আমার, আর আমি প্রকৃত অর্থে এখনো তৎজাতীয় সাধুর সঙ্গ পাইনি। সাধুর মহিমা কেমন? রঘুপতি রামচন্দ্রের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি যদি কৃপা করে নিজ মুখে সাধু মহিমা ব্যক্ত করতেন। রাম ভগবান বললেন, একবার দেবতারা ব্রহ্মাকে এনে ভগবান শঙ্করকে এনে আমার ভক্ত মহিমা সাধু মহিমা কীর্তনে রত ছিল। তো গজানন থেকে শুরু করে, ষড়মুখ কার্তিকে থেকে শুরু করে, চতুর্মুখ ব্রহ্মা থেকে শুরু করে, পঞ্চমুখ ভগবান শিব থেকে শুরু করে, শেষ অবতার শেষ নাগ অনন্ত নাগ সহস্রমুখে সাধু মহিমা বর্ণনা করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে বললেন, অনাদি অনন্ত সাধুর মহিমা বর্ণনা করা সম্ভব নয়। স্বয়ং ভগবানও বলছেন, আমার ভক্তের মহিমা আমিও বর্ণনা করতে সম্ভব নয়। তবে শোনো, আমি কিঞ্চিত বলি। সাধু হলো চন্দন বৃক্ষ। সাধু হলো চন্দন বৃক্ষ। তাকে কুড়াল দিয়ে যখন কাটা হয়, তখন ওই কুড়ালের আঘাতে খণ্ড খণ্ড হয়েও সে সুগন্ধ বিতরণ করতে ভুলে যায় না। সাধু যত আঘাত পাক, কষ্ট পাক, পরের কল্যাণের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে দেন, পরের মঙ্গলের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে দেন। মালা তিলকে নয়, সম্প্রদায় নয়। প্রকৃত সাধু তাকেই বলে যিনি পরহিতে রত। তুলসীদাস গোস্বামী বলছেন, সাধু হলো কাপাস তুলোর মতো। আচ্ছা, কাপাস তুলো নিগড়ালে ওতে রস বা জল পাওয়া যাবে? যাবে কি? তেমনি সাধুর মধ্যে বিষয়ের আসক্তি রস নাই। দেহভোগের এই প্রপঞ্চময় প্রপঞ্চের শব্দস্পর্শ রূপ রসগন্ধের কোন রসাসক্তি সাধুর মধ্যে নাই। আর তুলোটা ভেতরে বাইরে শুভ্র সাদা, অর্থাৎ সাধুর হৃদয় এবং বাইরে নিষ্কপট শুদ্ধতাই বিরাজ করে। আচ্ছা, তুলো দিয়ে সুতা তৈরি হয়। সুতা কি করে? সূচের যে ছিদ্রটা, ওই সুতো ঢেকে দেয়। সেই প্রকৃত সাধু যে অপরের দোষটা ঢেকে দিয়ে তার গুণমহিমাকেই কীর্তন করে, গুণমহিমাকেই বাড়িয়ে দেয়। সাধু মালা তিলকে শুধু নয়, সাধু কোনো বেশ বা সম্প্রদায়ের নয়। যিনি অপরের ছিদ্রকে অর্থাৎ দোষকে ঢেকে দিতে কাপাস তুলো দিয়ে সুতা তৈরি করলে সূচের মধ্যে দিয়ে দিন, ছিদ্রটা ঢেকে দেবে। আর এই সুতা দিয়েই তো বস্ত্র তৈরি হয়, আর বস্ত্র দিয়ে মানুষ লজ্জা নিবারণ করে। মানব জন্ম পেয়ে ভগবান ভজন না করে, নিজের উদ্ধারের চেষ্টা না করে যারা চলে গেল, তারা মুখ দেখাবে কি করে ভগবানের কাছে? তাই সাধু দুয়ারে দুয়ারে অক্রোধ আর
অভিমান শূন্য হয়ে তিনি জীবের লজ্জা নিবারণের জন্য ভজন আবৃত করে দেন, অর্থাৎ তার মধ্যে ভজন দিয়ে দেন। সাধু আমাদের যে মনুষ্য জন্মের দুর্লভ কৃষ্ণ ভজনের জন্মে ভজন না করে, নিজের উদ্ধার চেষ্টা না করে ফিরে গেলে কি করে মুখ দেখাবো? তাই সাধু ভজন দিয়ে, করুণা দিয়ে, দৈন্যতা দিয়ে আমাদের ভজন করিয়ে নেয়, ভজন স্পৃহা জাগিয়ে গিয়ে আমাদের লজ্জা নিবারণ করে। রামচন্দ্র বললেন, কোড়াল দিয়ে খণ্ড খণ্ড করে চন্দন বৃক্ষকে কাটলেও যে কাটছে তাকেও সুগন্ধ দেয় সাধু। এই হলো সাধুর চরিত্র। এই জন্য প্রকৃত শ্রদ্ধালু হয়ে যদি সাধু সঙ্গ করতে পারেন, সাধুর চিৎকন অনুভূতি আপনার মধ্যে প্রবেশ করবে। বলছিলাম, শ্রদ্ধা দিয়ে সাধু সঙ্গ হবে, ভজন ক্রিয়া হবে। ভজন ক্রিয়ার দ্বারা অনর্থ, জন্ম জন্মান্তরের অসভ্যতা, অভদ্রতা দূর হবে। আপনার জীবনে নিষ্ঠা আসবে, রুচি আসবে, আসক্তি আসবে, আর রতি আসবে, ভাব আসবে। আর এরপরে এই ভাবের দ্বারাই আপনার মধ্যে ভক্তি, ভক্তি ক্রমোন্নতিতে প্রেমে রূপান্তরিত হবে। এই সাধন ক্রমে তবে প্রেম পেতে হবে, এটাই শাস্ত্র মহাজনের নির্দেশ। কিন্তু মহাপ্রভু কি করছেন? মহাপ্রভু বললেন, দেয়া দেব বিমর্শক ন হি ন বা কালো প্রতীক্ষ প্রভু। তিনি কালাকালের এই ক্রমের প্রতীক্ষা না করে যাকে তাকে প্রেম দিচ্ছেন, যাকে তাকে শুধু নন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাবতারী তিনি বনের বাঘকেও প্রেমে নাচিয়েছেন। এই যে বাঘের সৌভাগ্য আছে তো সাধু সঙ্গ করার, নিষ্ঠা, রুচি, আসক্তি গুলো বাঘের আছে। সর্বকে, ব্যাঘ্রকেও পর্যন্ত তিনি প্রেম দিয়েছেন। কত বড় মহাবদন্যতা! এই জন্য বললেন, ন বা কালো প্রতীক্ষ প্রভু। কালাকালির বিচার করছেন না, দেওয়া দেও বিমর্শক, পাত্র অপাত্রও বিবেচনা করছেন না। কি দিচ্ছেন? ভক্তি রসম। যে রস ব্রহ্মাদিও পায়নি, সেই রস সংসারে বিলাচ্ছেন গৌর হরি। আচ্ছা, এসব ভাবলে গৌর চরণে আশ্রয় নেওয়া ছাড়া আমাদের আর অন্য কিছু ভাববার আসে? এত পতিত উদ্ধারণা, এত পতিত পাবন, এত কারুণ্য অবতার আর আসেনি, আসবেও না। এই জন্য বলা হচ্ছে, গৌর পরমং মে গতি। আমার গতি যেন গৌর চরণেই হয়, আমার রতিমতি যেন গৌর চরণেই হয়। যিনি পাত্র অপাত্র দেয়া দেও এবং যিনি কালের প্রতীক্ষা না করে জগতে প্রেম বিতরণ করছেন। আমরা গৌর বন্দনা করলাম, আমাদের জীবনের লক্ষ্য যেন হয় শয়নে গৌর, হ্যাঁ, জাগরণে গৌর। আমাদের জীবনে যেন সকালবেলা উঠেই তো গৌরীয় বৈষ্ণব গৌর 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 করেই তার দিন শুরু হয়। সে নিত্যানন্দ গৌর চরণ আশ্রয় হলো জীবের পরম প্রাপ্তি। এই সুযোগ এই বিশেষ নিতাই চৈতন্যের প্রেম অবতারের কলিযুগে পেয়েছিলাম, কিন্তু সুযোগ পেয়েও কি আমরা কাজে লাগালাম? এত করুণায় অবতীর্ণ হলেন, এত কৃপা, এত করুণা, তবু বঞ্চিত রইলাম। আমার গৌর বলা হলো না, আমার নিতাই বলা হলো না। আর কবে কবে সেই গৌর চরণ আশ্রয় পূর্বক আজ আমরা হরিকথায় প্রবেশ করব। কারণ আজকের যে ভাগবত পাঠ, ভক্তিযোগ্য, সুধা অমৃত যোগ্য এই ভাগবত মহাপ্রভুর অবদান। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। শ্রীমান চৈতন্য মহাপ্রভু, অবধূত নিত্যানন্দ প্রভু, এই দুই ভাই আমাদের হৃদয়ের অন্ধকারকে প্রক্ষালন করে দিয়েছেন। আমাদের অনাদিকালের অবিদ্যাজনিত আমাদের চিত্তে অজ্ঞানতার অন্ধকার ছেয়ে আছে। ঘন কালো মেঘে যেমন নীল নীলিমায় চন্দ্রের চন্দ্রিমাকে আবৃত করে দেয়, সে ফাল্গুনী পূর্ণিমার চন্দ্রকেও যদি মেঘমালা সৃষ্টি হয়, তবে মেঘমালা দিয়ে ঢেকে দেয় চাঁদের কিরণকে, জ্যোৎস্নাকে। তেমনি অনাদিকালের অবিদ্যা অন্ধকার
আমার হৃদয়কে ঢেকে দিয়েছে। এই জন্য সেই অন্ধকারকে প্রক্ষালন করে দিচ্ছেন নিতাই চৈতন্য। কি দিয়ে? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। উদিত হয়েছেন গৌড়দয়ের পুষ্পবন্তে চিত্রসৌধ তমনুধ। মহাজন বলছেন একই সাথে চাঁদ আর সূর্যের উদয় হয়েছে নদিয়ায়, আর সেই চাঁদ আর সূর্য দিন ও রাতের অন্ধকারকে দূরীভূত করে আমাদের হৃদয়কে প্রক্ষালন করে পরিষ্কার করে দিচ্ছেন। কিসের দ্বারাই দিচ্ছেন? এক ভাগবতের দ্বারাই, আর এক ভক্তি রসপাত্র ভক্তের দ্বারাই। এই দুটির সাথে আমাদের সাক্ষাৎকার করিয়ে দিলেন নিতাই চৈতন্য। এক গ্রন্থ ভাগবত, এক ভক্তি ভাগবত। এই তো আপনারা বিজ্ঞজন, রসিকজন, অনুভবী জন, আপনারা এই কথা নিয়েই তো আপনাদের চিত্ত মাঝে স্মরণ মনন নিদিধ্যাসন করেন। তবু হরিকথা নিত্য নবায়নমান, নিত্য আস্বাদ্যময়। আমাদের দুই ভাগবতের সাথে সাক্ষাৎকার করালেন মহাপ্রভু। আমরা প্রথমেই জানব অমল পুরাণ শ্রীমৎ রসশাস্ত্র ভাগবতের কথা। আচ্ছা, ভাগবতের মহিমা কি? আপনারা জানেন সুখদেব ভগবান আজন্ম ব্রহ্মচারী তরীয় তত্ত্বে উনি বলছেন নিগম কল্পতরুর গলিতাং ফলং সুখ মুখদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়াম মোহরস রসিকা ভুবি ভাবুকা। দেখুন ভাগবতের মঙ্গলাচরণে সুখ ভগবান কি বলছেন? এটি নিগম কল্পতরুর গলিত ফল। ভাগবত মোহ মোহ পান করো। উনি বলছেন বারে বারে মোহ মোহ ভাগবত রস পান করো। এটি রস, এটি নির্যাস, এটি সর্ব বেদান্তের সারাচ্ছার। দেখুন বেদ আমাদের স্তম্ভ, শ্রুতি স্মৃতি আমাদের জীবনের স্তম্ভ। কিন্তু মনে রাখবেন 200 কেজি গাভীর দুগ্ধ দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন না। পারবেন কি? দুধ দিয়ে প্রদীপ জ্বলবে? কিন্তু 2 কেজি দুধ থেকে পরিক্রিয়াজাত করে যদি ঘি করে প্রদীপ জ্বালান তখন প্রদীপ জ্বলবে। বেদ যদি দুগ্ধ হয়, সেই দুগ্ধের সারাই হলেন শ্রীমদ ভাগবত, যার দ্বারা আমাদের হৃদয়ের অন্ধকার দূরী করার জন্য প্রেম ও ভক্তির প্রদীপ জ্বেলে দিয়েছে। বেদ বেদান্ত যদি আম্রবৃক্ষ হয়, আচ্ছা আম পাওয়া যাবে কি কাঁঠাল গাছ থেকে? রসালো অমৃত স্বাদযুক্ত আম তো আম গাছ থেকেই পাওয়া যাবে, গাছ ছাড়া আম পাওয়া যাবে? কিন্তু গাছের শাখা পোশাকা পল্লবে যদি আস্বাদন করেন আমের মিষ্ট রস পাবেন। গাছের শিকড়ে শাখা প্রশাখা পল্লবে পত্রে কখনো অমৃত রসালো আমের স্বাদ পাওয়া যাবে না, কিন্তু ওই আম্র বৃক্ষ থেকেই আমটি পেতে হবে। তেমন শ্রুতি শ্রুতি বেদাদি হলো বৃক্ষ, আর সেই বৃক্ষের বিগলিত রস আস্বাদ্য ফল হলেন শ্রীমদ ভাগবত। ভাগবতের পরিচয় কোন বস্তুর মহিমা না জানলে তার প্রতি আমাদের আসক্তি বা রতিমতি আসবে না। আগে তো তার মহিমা দেখুন। এই জন্য শাস্ত্রে প্রথমেই বলেছেন যে ভাগবতের দ্বারা কি হবে না, দেবর্ষিবাদ নারদ চরিত্রে আর আমাদের প্রথম অবতার সনক সনন্দ সনাতন সনত কুমারের এই ভাগবত শ্রবণের মাহাত্ম্য মহিমায় বলা হয়েছে ভাগবত শ্রবণের দ্বারাই। আর ভক্তি দেবী তার জ্ঞান ও বৈরাগ্য অসুস্থ পুত্রকে সুস্থ পেয়ে তিনি পরমানন্দ পেয়েছিলেন। ভাগবত প্রথম সংকেত দিল কলিজীবের মানুষের, আমার মতো মাদিস অভাজন জীবের দুটি জিনিসের খুব অভাব, এক চেতনা অর্থাৎ জ্ঞান এবং আমাদের মধ্যে বৈরাগ্যের অভাব। তো যার জ্ঞান এবং বৈরাগ্য দুর্বল, ভক্তি দেবী সেখানে কাঁদেন, ভক্তি দেবী সেখানে আনন্দ পান না। জ্ঞান এবং বৈরাগ্য যদি কারো জীবনে না থাকে তবে ভক্তি প্রসন্ন হন না। তাই ভাগবতের প্রথম সংকেত দিচ্ছে
যদি আমরা ভাগবত শ্রবণ করি, ভাগবত আস্বাদন করি, ভাগবতের শরণাপন্ন হই, এই অক্ষর রূপী পরম রসব্রহ্মের যদি শরণাগতি নেই, তাহলে ভাগবত শ্রবণের দ্বারা আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ পাবে এবং ভক্তি তখন আনন্দে নৃত্য করবে। ভক্তি তখনই প্রসন্ন হবে। ভাগবত শ্রবণ দ্বারা জ্ঞান বৈরাগ্য জাগবে না। আচ্ছা, একটা দৃষ্টান্ত নিই। এখানে শ্রীমন্দিরে আমরা নারী পুরুষ একসাথেই তো বসেছি। আমি যদি আমার যোগ্যতার বিচার করি, এই ব্যাসপীঠে বসার কোন যোগ্যতায় মাদিস অভাজনের নাই। তারপরে স্বয়ং প্রকাশ শ্রীগুরুদেব যেটুকু হরিকথা সেই রস ব্রহ্ম প্রকাশ করাচ্ছেন, স্বপ্রকাশ করাচ্ছেন শ্রীগুরুদেব, এখানে নারী পুরুষ একত্রিত হয়ে বসলেও কারো মনের মধ্যে এখন কোনো বিকার আসার সম্ভাবনা নাই। এর কারণ কি? যেখানে ভাগবত রস ব্রহ্ম, ভাগবত রসসিক্ত প্রশ্রবণ হয়, প্লাবিত হয়, সেখানে কারো জ্ঞান ও বৈরাগ্য দুর্বল থাকতে পারে না, তারা সবল হয়ে ওঠে। এতগুলো মানুষ এই তাপ প্রবাহের সময়, এই প্রতিকূল অবস্থার মধ্যে নীরবে শান্ত হয়ে বসেছেন। জ্ঞান এবং বৈরাগ্য না এলে একজন মানুষ ধুলাতে বসে, মাটিতে বসে 2 ঘন্টা নীরবে বসে থাকতে পারে না। চেতনা এবং বৈরাগ্য না এলে কেউ ভাগবতে আসে না। কত বিজ্ঞজন, কত সাধকজন, কত মহৎজন বসেছে। তার কারণ ভাগবতই পারে আমাদের দুর্বল জ্ঞান ও বৈরাগ্যকে জাগৃত করতে, আর তখনই ভক্তি প্রসন্ন হবেন। যার জ্ঞান এবং যার ভিতরে বৈরাগ্য নাই, ভক্তি সেখানে চোখের জলে কাঁদেন। দেবসেবাদের নারদের শ্রীমুখে ভাগবত মহামহিমা শ্রবণ করে ভক্তি দেবীর সুস্থ দুর্বল জ্ঞান বৈরাগ্য এই 2 পুত্র যখন সবলতা ফিরে পেলেন, পূর্ণ সুস্থ হলেন, তখনই পরমানন্দে ভক্তি দেবী নৃত্য করতে লাগলেন। অর্থাৎ ভাগবত যিনি শ্রদ্ধার সহিত শ্রবণ করেন সাধুমুখে, তার জীবনে জ্ঞান ও বৈরাগ্য পরিপূর্ণতা পেয়ে ভক্তি তখন আনন্দে নৃত্য করতে থাকে, ভক্তি তখন প্রসন্ন হয়ে যায়। এই জন্যই তো ভাগবত শ্রবণ। এই জন্য ভাগবতে প্রথমেই আনে আমাদের জ্ঞান এবং বৈরাগ্য। দ্বিতীয় বিশেষণ দিয়েছেন ভাগবতের, আপনারা জানেন, গোকর্ণ উপাখ্যানে। আর সেখানে এই ভাগবত শ্রবণের দ্বারা, সপ্তদিবার ভাগবত শ্রবণের দ্বারা ধন্দকারীর প্রেত আত্মা, প্রেত বৈকুণ্ঠগতি হয়ে গেল। ধ্যান দিয়ে শুনুন, ভাগবত সংকেত দিচ্ছেন যে ভাগবত শ্রবণের মাধ্যমে প্রেত ও বৈকুণ্ঠগতি পেয়ে যায়। কত বড় মহিমাপূর্ণ! আচ্ছা, যদি বলি আমি তো প্রেত না, মরে তো ভূত হয়নি, তো আমার জন্য ভাগবত কি বৈকুণ্ঠ দেবে? কিছু মনে নেবেন না। যাদের জীবনে সদ্গুরুর আশ্রয় নাই, শুদ্ধ নাম, শুদ্ধ ভগবত ভজন নাই, যারা রাত দিন এই সাংসারিক বিষয়ের অনিত্য কামনা বাসনা নিয়ে আমার মতো ব্যস্ত, যারা স্খলিত হয়েছে, পতিত হয়েছে, তাদের চিত্তে প্রেতই বাস করে, তাদের চিত্তে শুদ্ধ ভাবনা বাস করে না। একটা কথা বলি, ভগবত চিন্তন, হরিশরণ যদি না হয়, এই পৃথিবীতে অনেক নিম্নগামী আত্মা আছে যারা আত্মহত্যা করে মরে, যারা অনেক পাপের দ্বারা ঊর্ধ্বগতি হতে পারে না। শুকুর কুকুরগুলো মারা গেলে এদের আত্মাগুলো কোথায় যায়? ইথার তরঙ্গে তারা নিম্নগতিতে ঘুরে বেড়ায়, দেখে যে কারা ভগবত চিন্তা করছে না, দেখে কারা প্রবৃত্তির চিন্তা করছে, কামনা বাসনা নিয়ে ব্যস্ত। আর ওই দুর্বল চিত্তে যারা অসৎ চিন্তা করতে থাকে, ভোগের চিন্তা করতে থাকে, ওই সব আত্মাগুলো নিঃশ্বাস এবং লোমকূপের দ্বারা তার ভেতরে গিয়ে আশ্রয় নিয়ে তার অভীষ্ট যে কামনা বাসনা, এই কাজগুলো আপনার দ্বারা করিয়ে নেয়। খুব সতর্ক হতে হবে। মানুষ মাঝে মাঝে পশুবৃত্তির মতো কর্ম করে যখন তার বিবেক ফিরে আসে, তখন সে বলে এই কাজ আমার দ্বারা কি করে হলো? আপনি করেননি, এটা অসৎ চিন্তারই ফল। ভগবত চিন্তন যদি না হয়, হরির স্মৃতি যদি জাগ্রত না থাকে, তবে অনেক নিম্নগামী আত্মাগুলো ওই দুর্বল চিত্তে প্রবেশ করে তার কামনা বাসনাকে আপনার দ্বারা পূর্ণ করে নেয়। এ প্রসঙ্গে বড় বাবাজি মহারাজ আমাদের রাধা কুণ্ডে প্রবচনে বলেছিলেন, সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী, মহাভাগবত, ভগবত প্রাপ্ত মহাপুরুষ, নিদ্রাজয়ী মহাপুরুষ,
উনি আশ্রমে বসে নিরন্তর রাধারানীর চিন্তা করছেন এবং হরিনাম করছেন। সামনে দেখছে লক্ষ্মী দেবী এসে উপস্থিত। লক্ষ্মী দেবী, আপনি এসেছেন, এই দুয়ারে আপনি এসেছেন, কিন্তু মহামানব তো, শাস্ত্রজ্ঞ মহাপুরুষ তো। উনি ধ্যানের দ্বারা ডাকলেন, ইনার গলায় প্রলম্বিত বিলম্বিত সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মালা নাই। লক্ষ্মী দেবী কমলা দেবীকে যদি হতে হয় তার গলে আর প্রলম্বিত সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মালা থাকতে হবে, না হলে তিনি লক্ষ্মী নন। উনি চিন্তা করলেন শাস্ত্রজ্ঞ তো, উনি চিন্তা করলেন লক্ষ্মী দেবী না। ধ্যানের দ্বারা জানতে লাগলেন ওনার আশ্রমের শিষ্য প্রশিষ্য কারো মধ্যে কামের চিন্তা এসেছিল, আর তার হৃদয়ে প্রবেশ করে তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে বলে ওই রূপে সে এসেছে। আমাদের দুয়ারেও কিন্তু এরা আসে, যার চিত্তে ভগবত চিন্তা নেই, ভগবত স্মৃতি নেই, স্মরণ নেই, ওই দুর্বল স্খলিত পতিত প্রবৃত্তিময় হৃদয়ে ওই নিম্নগামী আত্মাগুলো ঢুকে আপনার দ্বারা পশুর মতো কাজ করিয়ে নেয়। হরিস্মৃতি জাগা রাখা উচিত কিনা? ওই যে অশরীরী এসেছিল সুন্দরী রূপ ধরে, কিন্তু যেতে পারলো না। ওই মহাপুরুষ বসে বসে হরি চিন্তা করছেন, ওর ভিতর ঢোকবারও ওর অধিকার নেই। এই জন্য ভাগবতে প্রেত উদ্ধার মানে যাদের আমার মতো মাদিস জীবের চিত্তে সর্বদা কামনা বাসনায় ভরা, স্খলিত চরিত্র, শিথিল চরিত্র, ভোগ বাসনা ছাড়া যাদের চিত্তে অন্য হরিস্মৃতি ভগবানের নাম নাই, ওই চিত্ত তো প্রেতই হয়ে গেছে। একটা কথা বলে রাখি ঠাকুর মশাই, এই কথাটি যে কত কোটিবার উচ্চারণ করেছি তবু তৃষ্ণা মেটে না। ঠাকুর নরোত্তম বললেন, মনের স্মরণ প্রাণ, যদি ভগবত স্মৃতি স্মরণ না করো তবে তুমি মৃত, তুমি জীবিত নও। আহা, যদি ভগবত স্মৃতি তোমার চিত্তে না থাকে তবে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিলেও মৃত। আর মৃত ব্যক্তিকে কবলিত করবার জন্য হিংস্র পক্ষীকুল আসে, দেখবেন চিলগুলো আসে, শগুনগুলো আসে, এই মানুষের পচা মরা মানুষের মাংসগুলো ছিঁড়ে খাওয়ার জন্য। তো যার হৃদয়ে ভগবানের স্মৃতি নাই, ভগবত স্মৃতি নাই, হরিনামের নিত্য নিরন্তর ভগবত নাম নাই, তাকেও ছিঁড়ে খায়। কারা জানেন? কাম আর ক্রোধ রূপ পশুরা এসে ছিঁড়ে ছিঁড়ে খায়। রাত দিন তো আমাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এরা। এই জন্য ঠাকুর মশাই বলছেন, যার হৃদয়ে ভগবত স্মৃতি নাই সে মৃত, তাকেও কবলিত করবার জন্য কাম ক্রোধ ছিঁড়ে ছিঁড়ে খায় তাকে। স্মৃতিটা কত দরকার, ভগবত স্মরণটা কত দরকার, কিন্তু না। এই জন্য ভাগবত প্রেত উদ্ধার বিশেষণ দিলেন। আমরা জানলাম আমার ভেতরে যে প্রেত রূপ জীবাত্মা নিম্নগামী হয়ে গেছে, তাদের উদ্ধার একমাত্র ভগবতের দ্বারাই হবে, ভাগবতের দ্বারাই হয়। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। আর কি বলছেন? আর বললেন, আর ভাগবত হলো ভক্তি রসপাত্র। মহাপ্রভু আমাদের বৈষ্ণব সঙ্গ করতে বলেছেন, সাধু সঙ্গ করতে বলেছেন। গৌড়ীয় বৈষ্ণব যেন সঙ্গ ছাড়া না হয়। সঙ্গে সঙ্গে রাখো আমায়। আমি গতকাল একটা কথা বলেছিলাম, একটু হাত জোড় করেই বলি আপনাদের। জীবনে যদি সত্যি সত্যি এই মনুষ্য জীবনের অর্থবহ করতে হয়, জীবনটা অন্তত যদি কিঞ্চিত এগিয়ে যেতে চায়, এই জীবনে যদি কিঞ্চিত সার্থক হতে চায়, সাধু গুরু ভক্তের আনুগত্য নিয়ে জীবন কাটান। স্বতন্ত্র ভাবে চলতে যাবেন না, পড়ে যাবেন। বারবার অনুরোধ করছি, কোন সাধুগুরু শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ ভক্তের আনুগত্যে নিয়ে জীবন কাটান, নালে কিন্তু সে জীবন স্খলিত হবে, পতিত হবে। যদি আনুগত্য নিয়ে ভজন করতে পারেন, তবে সাধুগুরু বৈষ্ণব কৃপা পরবাস হয়ে আপনাকে প্রেম ভক্তি দিতে পারে, আপনাকে করুণা দিতে পারে। কেমন জানেন আনুগত্যটা কেমন? আপনাদের বাড়ির পোষা সারমেয় কুকুরগুলো দেখবেন, আপনি যখন অন্ন খান, কুকুরটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চিন্তা করে, আমি তো মালিকের দাস, আমি তো তার আশ্রয়ে আছি, রাত দিন মালিকের মঙ্গলের জন্য আমি তার দুয়ারে পড়ে থাকি, আমি তো অন্য কোথাও যাই না, অন্য কারো কাছে কিছু চাই না। নিশ্চয় মালিক যে আহার করছে
আমার ক্ষুধার এক মুঠো আহার মালিক আমাকে দেবেই দেবে। বাড়ির কুকুরটা আনুগত্য নিয়ে পড়ে থাকে মালিকের, আর মালিক খাওয়ার শেষে কি চিন্তা করে জানেন? ও তো আমার দিকে চেয়ে থাকে, ও তোমার আনুগত্য নিয়ে পড়ে আছে, এই জন্য মালিক নিজের আপন থালা থেকে এক মুষ্টি তার জন্য দিয়ে আসে। যদি বৈষ্ণবের দ্বারে ওভাবে কুকুর হয়ে পড়ে থাকতে পারি, আমার ভজন নাই, আমার সাধন নাই, আমার কোনো স্বীকৃতি নাই, আমি জন্ম জন্মান্তরে জন্ম মৃত্যু চক্রে এভাবে ভেসে বেড়াচ্ছি। হে বৈষ্ণব, হে করুণা নিধি, আমি পড়ে আছি তোমার দুয়ারে, বঞ্চিত করো না, আমাকে কিঞ্চিত কৃপা দান করো। এভাবে যদি পড়ে থাকতে পারেন না, দেখবেন করুণাতে কখনো কখনো সাধুগুরু বৈষ্ণব আপনাকে করুণা করে দেবে, কৃপা করে দেবে। আনুগত্যে পড়ে থাকতে হবে। স্বতন্ত্র ভাবে চলতে গেলেই বিপদ এসে ঘিরে ধরবে। দেখুন, কারো আনুগত্যে, গুরু সাধুর আনুগত্য যদি নিতে পারেন, নিশ্চিত বলা যায় আপনি কিছু না কিছু অবশ্যই পাবেন। কেমন জানেন? এখানে যদি হোমযজ্ঞ করার জন্য কোন শাস্ত্রজ্ঞ পণ্ডিত পুরোহিত আসেন, আচার্য আসেন, তার সাথে তার শিষ্য বা ছাত্রও আসে কিনা? তো যখন এই যাজ্ঞিক পুরোহিতকে দক্ষিণা বস্ত্রাদি দান করা হয়, তখন ওই যে পণ্ডিতের বা আচার্যের আনুগত্য নিয়ে যে শিষ্য বা ছাত্রটা আসে, তাকেও তো আপনারা কিছু দেন কিনা? কারণ সে আচার্যের সন্নিধানে আছে, আচার্যের আনুগত্যে আছে, তাই তাকেও মানুষ কিছু দান করেন। তেমনি সাধুগুরুর চরণে যদি পড়ে থাকতে পারি, তাহলে জানবেন একদিন না একদিন আমার প্রতিও তাদের করুণা হবে। স্বতন্ত্র থাকলে এটা হবে না, এটা কোনোদিনই হবে না। আর একটা জিনিস চাই, শুধু আনুগত্য নিয়ে পড়ে থাকলে হবে না, মাঝে মাঝে কাতর ভাবে প্রার্থনা করবেন। মাঝে মাঝে সাধুগুরুর চরণে, এই যে আমরা বন্দনা কীর্তনে বারবার দেখবেন খুব ভাবাবেগে কীর্তনীয়রা গায়, এইবার আমার দয়া করো। এই যে একটা করুণা ভিক্ষা, কৃপা ভিক্ষা, এই হাহাকার আর্তনাদ চাই। এটা কেমন জানেন? আচ্ছা, একজন যদি কোন আস্বাদ্য বস্তু আস্বাদন করতে থাকে, খেতে থাকে, কোন কাঙাল, দরিদ্র, হতচ্ছাড়া, সে যদি দূরে দাঁড়িয়ে হাত পেতে কাতর ভাবে বলে, বাবু যদি ওর থেকে এক বিন্দু দিতেন, একটুখানি আমায় করুণা করে দিতেন। আচ্ছা, এইভাবে কাতর ভাবে কোন বস্তুর জন্য প্রার্থনা করলে সহৃদয় ব্যক্তি তাকে কিছু দেয়। তাই প্রভাতে উঠেই গৌড়ীয় বৈষ্ণবগণ বৃন্দাবনবাসী, নবদ্বীপবাসী বৈষ্ণবদের স্মরণ করেন, আমার দিকে একবার দৃষ্টি দাও, একবার কৃপা দৃষ্টি দাও, যাতে আমি গৌর ভজন করতে পারি, হরি নামে রুচি হয়। কোনো কিছু আস্বাদন করতে গেলে দেখবেন অঙ্গুলির পার্শ্বদেশ দিয়ে কিছু কিছু বিন্দু বিন্দু পড়ে যায়। তো সাধুগুরু বৈষ্ণব যেখানে বসে ভগবত ভজন করছেন, তাদের আনুগত্য নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে তাদের ওই ভজনের কণা কিছু উচ্ছ্বাসিত হয়ে দুই এক বিন্দু যদি আপনার কাছে আসে, আপনি ধন্য হয়ে যাবেন, আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। এই জন্য স্বতন্ত্র ভাবে চলবেন না। অত বড় ট্রেনটা, অতগুলো যাত্রী, মালবাহী ট্রেন, অতগুলো মাল নিয়ে ওই ছোট্ট ট্রেন পাটির উপর দিয়ে যাচ্ছে, 1 ইঞ্চি যদি সরে নিচে পড়ে যায়, ট্রেন আর চলবে না। আনুগত্য নিয়ে পড়ে থাকুন, স্বতন্ত্র ভাবে চলবেন না। শ্রীগুরুর আনুগত্যে, শ্রী বৈষ্ণবের আনুগত্যে, মহতের আনুগত্য নিয়ে পড়ে থাকুন, একদিন না একদিন কৃপা আসবে। এই জন্য মহাপ্রভু বলছেন, এই ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের সঙ্গ নাও। আচ্ছা, ভাগবত ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় প্রথমেই জানিয়েছেন সুখ ভগবান। একটু ধ্যান দিয়ে শুনুন। প্রথমে কি জানিয়েছেন? বলে যারা ভাগবতে আসেন, যারা ভাগবত শ্রবণ কীর্তন করেন, যাদের অনুরাগ আছে ভাগবতের প্রতি, তাদেরকে একটা অনুরোধ করি। ভাগবত কি বলেছেন? ধর্ম পজ্জিত কৈতবত্র পরম নির্মাত শরণং শতম। প্রথমেই ভাগবত জানিয়ে দিল ধর্ম পজ্জিত কৈতব। কৈতব মানে কপটতা। যদি ভাগবত শ্রবণে, ভাগবত অনুধ্যান করো, ভাগবতে শরণাগতি নাও, তবে তোমার জীবন থেকে প্রেম ভক্তি প্রাপ্তির উপায় হলো কৈতব, কপটতা ত্যাগ করো। এইখানেই আমরা
জালে আটকে গেছি। কপটতা আমাদের যায় না, কপটতা তো আমাদের ঘরে ঘরে। ভগবানকে একটা কানেকশন দেবো, ছাড়িয়ে গেছে। জয় শ্রী রাধে। তো ধ্যান দিন, কি আস্বাদন করছিলাম, ওই তব ঘরে থেকে ভগবানকে সকালবেলা দুটো নকুল দানা আর একটু চিনি দিয়ে বলি, ঠাকুর দেশের রাজ্যের কামনা পূর্ণ করো। দিচ্ছি এক দানা নকুল দানা, আর চাইছি কি, ছেলের চাকরি, মেয়ের জামাই, সংসারে রোগ নিবৃত্তি। একবারও লজ্জা করে না যে আমি আমার যার জন্য জীবন, যার জন্যই অনন্ত পৃথিবীতে এলাম, সেই অনাদিরাদি সর্বকারণের কারণ, সেই গতির ভর্তা প্রভু স্বামী কুলমালিক, আমি 3 বেলা চর্বচেষ্য ন্যায্যপেও পাই, আর ভগবানের সামনে চিনি আর নকুল দানা। এটা কপটতা নয় তো কি? পারবেন বাড়ির কোন সদস্য, পুত্র কন্যা, তাদেরকে ওই দিয়ে খাইয়ে রাখতে? এই গরমের দিনে দেখুন আপনার জন্য এসি ফিট করা আছে, 2-3টে ফ্যান চলে, অথচ ভগবানের ওখানে তার শীতলতার কোন ব্যবস্থা। এটি কি বলবেন? এটি কপটতা। ভগবানের কোন ব্যবস্থা নেই সুখে। এক ভক্তি মাতাজিকে দেখেছিলাম, চৈত্র বৈশাখ মাসে তিনি 7-8 বার জল সেবা দেন গোবিন্দকে, গৌরকে। বললাম, মা এটা কেন করো? বলে, আমার যখন জল পিপাসা লাগে তীব্র গরমে, তখন মনে হয় আমার শ্যাম সুন্দরেরও পিপাসা লাগছে, তাই 7-8 বার দিয়ে আসে। কপটতায় ভরা। 101 টাকার ভোগ দিয়ে একটা ফ্ল্যাট সাওয়ার প্রার্থনা করি, সম্পদ সুখ ভরিয়ে দাও ঘরে। এটাই কপটতা। প্রহ্লাদ বলেছিল, ঠাকুর তোমাকে নিষ্কিঞ্চন ভাবে সেবা না করে, তোমাকে সুখ বা আনন্দ না দিয়ে, যারা ঘরে রেখে তোমাকে সামনে রেখে নিজের কামনা বাসনা পূরণ করে, এরা ধর্ম ব্যবসায়ী। ভগবানকে ঘরে রেখেছে কামনা বাসনা পূরণের মেশিন হিসাবে। আজ আমাদের ভিতরে এই কপটতায় ভরা। আচ্ছা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সাংসারিক উন্নতি, ব্যবসার উন্নতি, ছেলে মেয়ের চাকরি, নিজের সুখের জন্যই তো সারা জীবন চাইলেন। একবারও প্রশ্ন করেছেন, প্রভু তোমার কিসে সুখ হবে? কপটতা এখানেই। তাকে কিছু দেব না, তার সুখের ব্যবস্থা নেই, অথচ আমি 1000টা সুখ তার কাছে চেয়ে বসি। সুখ সম্পদ ঘরে ভরে উঠুক, অথচ ভগবানের জন্য কোনো ব্যবস্থা নেই। এই জন্য ভাগবত প্রথমেই স্মরণ করে দিয়েছেন, ধর্মপর্যিতবত্র পরম নির্মৎ শরণং সদাং। নির্মৎসর, নিষ্কিঞ্চন, ভগবানের সেবা, সুখ বাসনার সেবা চাই, কপটতা রেখো না। কিসে তার সুখ হয়, কিসে তিনি আনন্দ পান, যদি তোমার জীবনে এই ভাবনায় আসে, তবে তুমি ভাগবত ধর্মের অধিকারী, ভাগবত প্রবেশের অধিকারী। সব জায়গায় সবার প্রবেশ থাকে না। ভগবানের কাছে প্রবেশ করতে গেলে আগে আপনার জীবনে কপটতা শূন্য হতে হবে। আর এই কপটতা মানে নিজের সুখ চাওয়া। ভগবানের সুখের চিন্তা না করে আমার কিসে সুখ সুবিধা হবে, ভগবানকে সামনে রেখে যারা দিন রাত সারা জীবন এই আশা করে গেল, এদের ভক্তি প্রাপ্তির যোগ্য এরা নয়। আচ্ছা, অর্থটা কার জন্য চাইছি? গোবিন্দের জন্য, রাধারানীর জন্য? ধর্ম কার জন্য? ধর্ম করছি যাতে অর্থ, শরীর ঠিক থাকে, মৃত্যুর পরে স্বর্গ পাই বা জন্ম মৃত্যু এড়িয়ে মুক্তি পাই। এই সবগুলো তো নিজের সুখের চাওয়া। তার সুখের কি চাইলে? তুমি সুখী হও। একবার বলেছি তো, তোমার কিসে সুখ হবে তাই বলো আমায়। আমার সুখ তো তুমি দিয়েছো, না চাইতেই মায়ের বুকের স্তনের অমৃত দুগ্ধ দিয়েছো, না চাইতেই পিতার বুকে স্নেহ করুণা দিয়েছো, প্রেয়সীর প্রণয় দিয়েছো, পুত্র কন্যার মমতা দিয়েছো, স্নেহ দিয়েছো, পাখির কণ্ঠে সুমধুর কলকুঞ্জন দিয়েছো, আকাশে নক্ষত্রমালা দিয়েছো, চন্দ্রের কিরণ দিয়েছো, সূর্যের কিরণ মালাতে জগৎ প্রকাশ করেছো, নীল সমুদ্র দিয়েছো, আনন্দে ভরিয়ে দিয়েছো, শস্য শ্যামলা ধরিত্রী হয়ে আমার জন্য নির্মল বাতাস দিয়েছো। আর কি দেবে আমার জন্য? এখন তো দেওয়ার পালা তোমার।
এত সুন্দর জন্ম পেলাম, যিনি বিবেক দিলেন, বিচার দিলেন, তার সুখের চিন্তা না করে ভগবানকে সামনে রেখে শুধু নিজের সুখ চাইছি। প্রহ্লাদ মহারাজ বললেন, এরা তোমাকে মেশিন মনে করেছে, তোমার কাছ থেকে নিজের সুবিধা আদায় করার মেশিন। এই জন্য ব্রজবাসীদের কেন এত মহিমা, ব্রজবাসীদের, বৃন্দাবনবাসী বৈষ্ণবদের, ব্রজবাসীদের কেন এত মহামহিমা, কেন উদ্ধবের মতো ভাগবত উত্তম তাদের চরণের অনুরাগের একটা ধূলির জন্য প্রার্থনা করেন, কেন ব্রহ্মা তপস্যা করেও ব্রজের ধূলি হওয়ার যোগ্যতা রাখেন না, কেন ভগবান শঙ্কর পড়ে থাকেন সেই রাধা রানীর চরণ কৈকর্য প্রেম প্রাপ্তির জন্য। যিনি ব্রহ্মা, যিনি ভগবান শিব, যিনি ভগবত উত্তম, উদ্ধব যারা একটা চরণ রেণু পাওয়ার জন্য কাতর হয়ে প্রার্থনা করছেন, কেন জানেন? কারণ ব্রজবাসীরা নিজের সুখের জন্য তারা গোবিন্দকে কেউ ভালোবাসেনি, গোবিন্দের সুখের জন্যই তাদের সমস্ত চেষ্টা, সমস্ত ব্যবহার। আত্ম সুখ দুঃখ গোপীর নাহিত বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। গোপীগণ নিজেকে যে অলঙ্কার দিয়ে সাজেন, অলঙ্কার দিয়ে নিজেদের গোপীদের সাজান, তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত। আহা, কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, গোপীরা নূপুর পরে, আলতা রাঙা পায়ে দেয়, অলঙ্কার পরে, নিজের শরীরের সুখবাঞ্ছা না থাকলে তারা অলঙ্কার পরে কেন, সাজে কেন? ধ্যান দিয়ে শুনছেন তো? কবিরাজ কৃষ্ণ গোস্বামী উত্তরে বললেন, সেও তো কৃষ্ণের লাগি জানিয়ে হয়েছিল। গোপীরা নিজেকে সাজায় কেন? যে আমি যদি সুন্দর পরিপাটি হয়ে শ্যাম সুন্দরের সামনে যাই, তার সুখ হবে। নিজেদের শরীরের রূপ বাড়াবার জন্য, সৌন্দর্য বাড়াবার জন্য সাজছেন না, আমি সেজে গেলে গোবিন্দ সুখী হবে, তাই নিজেকে সাজাচ্ছেন। অবধূত নিত্যানন্দ তিনি তাম্বুল গালে দিয়ে গালটা রাঙা করে আর নববিধ অলঙ্কার অঙ্গে শোভা পাচ্ছেন। মহাপ্রভুর কাছে গিয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, প্রভু, গম্ভীরার মধ্যে ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা হয়ে তুমি পড়ে থাকো, তোমাকে দেখে শ্রদ্ধা হয়, মাথা অবনত হয়, ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা। কিন্তু অবধূত অদ্ভুত নিত্যানন্দ কখনো পান গালি দিয়ে গাল রাঙা করে, এই দেখে এলাম তিনি 9টি অলঙ্কার পরেছেন অঙ্গে। মহাপ্রভু বললেন, নিত্যানন্দ মহা অধিকারী, নিত্যানন্দে যে কিঞ্চিত দোষ আরোপিত করে, সে আমার কোটি জন্ম ভজন করলেও আমার কৃপা পাবে না। যাও, নিতাই চরণে ক্ষমা প্রার্থনা করো। এই বৃদ্ধ ব্রাহ্মণ যখন মহাপ্রভুর কথায় নিতাই চাঁদের চরণে এসে পড়েছেন, ধ্যান দিন এদিকে, সঙ্গে সঙ্গে নিতাই বলেছে, জানো, আমার মহাপ্রভুর নবদ্বীপ চন্দ্রের রূপ দেখে মনে বড় স্বাদ ছিল। ওই অপরূপ নয়ন অবিরাম রূপকে যদি সাজাতে পারতাম, না জানি কেমন মানাতো আমার গৌরকে। যদি গৌরাঙ্গকে আমি সাজাতে পারতাম, না জানি ওই চিকন চাচর কেশে, ওই সৌদামিনী সম আর রাধা ভাবদ্যুতি সুবলিত উজ্জ্বল তনুতে যদি অলঙ্কার পরেই আমার গৌরকে সাজাতে পারতাম, সে সাপ তো আমার পূর্ণ হলো না। আমার গৌর সুন্দর সন্ন্যাস নিয়ে নিলেন, তাই মনে করেছিলাম গৌরকে সাজিয়ে আনন্দ পাবো, কেমন মানায় আমার প্রাণারামকে, সেই সব পূর্ণ তো হলো না। তাই কি করেছি জানো? আমার এই অঙ্গকে গৌরঙ্গে দিয়ে দিয়েছি। আমার এই দেহ আমার নয়, আমি শ্রী গৌরকে দিয়ে দিয়েছি। তাই আজ মনে হলো এই অঙ্গ যখন গৌরেরই অঙ্গ, তখন গৌরঙ্গকে আমি সাজিয়েছি। আমার দেহকে আমি মনে করে সাজাইনি, এ দেহ গৌর সুন্দরের, তাই সাজিয়েছি আমার গৌরকে কেমন মানায়। এই হলো সুখবাঞ্ছা। বাবা, এই জন্য গোপীদের নিজস্ব মানুষ ছিল না। আত্ম সুখ দুঃখ গোপীর নাহিত বিচার, কৃষ্ণ সুখেতু চেষ্টা মনোব্যবহার। আজ ব্রজবাসীরা সেই তাদের প্রিয় লালাকে, লাডলিকে সুখ দেওয়ার জন্য ব্যস্ত। এই জন্য আসুন, ভাগবত প্রথমেই বলছেন, এই কৈতবটা ত্যাগ করো, এই কপটতা ত্যাগ করো। সরল না হলে গৌর ভজন হবে না, সরলতা না এলে কৃষ্ণ প্রাপ্তি হবে না। আজ আমরা বড় কপট হয়ে গেছি।
এই যে ভেতরে বাইরে স্বসুখ নিজসুখ বাসনা, এটি ত্যাগ না করা পর্যন্ত প্রেম ভক্তি আসবে না। শাস্ত্রে বলে দিয়েছে